আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি 6টি কালিমা আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখাবো। প্রিয় দর্শক, একজন মুসলমান হলে অবশ্যই আমাদের কালিমা জানা খুবই জরুরি, কারণ হাদিস শরীফে এসেছে কালিমা তৈয়বা যদি কোনো 100 বছর কুফরিতে মত্ত ব্যক্তি পাঠ করে তবুও তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফে এসেছে এই কালিমা এক পাল্লায় এবং অন্য পাল্লায় আসমান জমিন রেখে দিলেও কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফে আরও এসেছে যে ব্যক্তি মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্তরে কালিমার বিশ্বাস রেখে মৃত্যুবরণ করল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজন্য বুঝতে পারছেন কালিমাটা আমাদের শেখা কতটা গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে আমি 6টি কালিমা সহি শুদ্ধ করে শেখাবো। চলুন শুরু করি। দেখুন, প্রথম কালিমাটি আমরা প্রায় সবাই জানি, কিন্তু আমরা সহি শুদ্ধভাবে পারি না। সহি শুদ্ধভাবে না পড়লে কিন্তু হবে না। আরবি যেটাই আমরা পড়ব সেটা অবশ্যই সহিভাবে হতে হবে। আর কোরআন মাজিদ শিখে না থাকলে আমাদের চ্যানেল থেকে অবশ্যই কোরআন মাজিদ শিখে নেবেন। দেখুন, লা, এখানে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। ইলাহা ইল্লাল্লাহু, আমরা অনেকে কি বলি ইল্লাল্লাহু, এটা ভুল। ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এখানে গুণনা করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আমরা সবাই কি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু ভুল। এখানে মুহাম্মাদুর বলা যাবে না, এখানে বড় হা রয়েছে, মিম পেশ মুহামিম জবর হাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রা বলা যাবে না, রাসূলুল্লাহ, শেষে 3 সেকেন্ড টেনে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শিখলাম কালিমায়ে তৈয়বা। এরপর দ্বিতীয় কালিমাটি হচ্ছে কালিমায়ে শাহাদাত। দেখুন, আশহাদু আল্লাহ, 3 সেকেন্ড, ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ওয়াহদাহু, এখানে বড় হা রয়েছে, ওয়াহদাহু, 1 সেকেন্ড, এখানে টেনে পড়তে হবে এক আলিফ। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমরা শিখব হচ্ছে কালিমায়ে তামজিদ। দেখুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা, 3 আলিফ টেনে পড়তে হবে কারণ উপরে চিকন চিহ্ন। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর হচ্ছে কালেমায়ে তাওহীদ। আচ্ছা, আমরা নিচে নামলাম, দেখুন কালেমায়ে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি। এখানে উচ্চারণটা দেখুন, ইয়া হাফেশ ইউহ, ইয়া হাফেশ ইউহ, ইয়া খারাজের ই একালিফ, ইউহয়ি। ওয়ায়ুমিতু ওয়াহুয়া হাইয়্যুল্লা ইয়ামুতু আবাদান ওয়াহুয়া হাইয়্যুল্লা ইয়ামুতু আবাদান যুল জালালি ওয়াল ইকরাম বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু আবাদান যুল জালালি ওয়াল ইকরাম বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর হচ্ছে কালেমায়ে আস্তাগফার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আযনাবতুহু আমাদান আও খাতান সিররান আও আলানিয়াতান ওয়া আতুবু ইলাইহি আও আলানিয়াতান ওয়া আতুবু ইলাইহি মিনাজ-যামবিল লাযী লা, তিন আলিফ টেনে পড়তে হবে, আ'লামু ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুবি ওয়া সাত্তারুল উয়ুবি ওয়া গফফারুয যুনুবি। আর থামলে
وغفار الذنوب ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। প্রিয় দর্শক, শেষ যে কালেমা সেটি হচ্ছে কালেমায়ে রদ্দে কুফুর। এই যে কালেমায়ে রদ্দে কুফুর, দেখুন সর্বশেষ কালেমা। আমরা ইতিমধ্যে 5টি কালেমা শিখেছি। আল্লাহুম্মা ইন্নী, 3 আলিফ টেনে পড়তে হবে। আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল বুহতানি ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই এই 6টি কালিমা আপনারা সহি শুদ্ধ করে বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এগুলো পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে কালিমায়ে তয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত অবশ্যই পড়বেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।